শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের আইপিএল ওপেনারে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়ার সময় প্রায় ৫ মাসের মধ্যে তার প্রথম প্রতিযোগিতামূলক খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ঋষভ পন্ত নার্ভাসনেস থেকে উত্তেজনা পর্যন্ত আবেগের সম্পূর্ণ সীমার সম্মুখীন হচ্ছেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পরে একটি শ্রমসাধ্য দীর্ঘ পুনর্বাসনের পরে ফিরে আসা পন্ত ২ গজের স্ট্রিপে ফিরে আসার জন্য কৃতজ্ঞ বোধ করছেন। উৎসাহ, নার্ভাস, উত্তেজিত সবই, কিন্তু একই সঙ্গে পেশাদার ক্রিকেটে ফিরে আসতে পেরে শুধু খুশি। আমি আগামীকাল আমার প্রথম ম্যাচ খেলার জন্য অপেক্ষা করছি, পন্ত তার দলের মৌসুমের প্রথম ম্যাচের আগে বলেছিলেন। টেকার কিপার ব্যাটার জানেন যে তার পুরানো স্বভাবে ফিরে আসতে সময় লাগবে এবং তিনি ডিসি নেটে বর্ধিত ব্যাটিং সেশনের সাথে একদিন সময় নিতে চান কারণ এটি তাকে তার বিস্তৃত ব্যাপ্তি চালানোর আরও ভালো সুযোগ দেবে। স্ট্রোক। আমি যখনই মাঠে যাই, এটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। আমি মনে করি ব্যাটার হিসেবে যতক্ষণ ব্যাট করতে পারব। এটা ভালো কারণ আমি যত বেশি ব্যাট করব, আমি শট চালানোর জন্য আরও ভালো অবস্থানে থাকব। প্রায় ১.৫ বছর ধরে না খেললেও পেশি স্মৃতি অক্ষুণ্ণ রয়েছে, বলেছেন এই ব্যাটার। কিন্তু আমি ছোটবেলা থেকেই খেলছি, তাই এত সহজে চলে যায় না। তাই আমি যত বেশি অনুশীলন করব, একজন ক্রিকেটার হিসেবে নিজেকে ততই ভালো সুযোগ দেব। এছাড়াও পড়ুন, সিএসকে বনাম আরসিবি, আইপিএল ২০২৪, চেপাওকে শেষবার চেন্নাই সুপার কিংস কখন হেরেছিল। একটি বেদনাদায়ক বিরতি সহ্য করার পরে পান্ত খুব বেশি সামনে তাকাতে চান না। আমি এই মুহূর্তে সেখানে থাকতে চাই। সামনে বেশি কিছু ভাবি না। আমি একবারে একদিন নিই এবং আমার ১-০-০ দিই। প্রতিবার আমি মাঠে নামি, আমি এই খেলাটিকে আরও বেশি ভালোবাসি। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের প্রাক মৌসুম শিবির সম্পর্কে কথা বলার সময় তিনি যোগ করেছেন। তার ব্যাটিংয়ের মতোই পন্ত তার দলের পদ্ধতিকে যতটা সম্ভব সহজ রাখতে চান। বেশিরভাগ কথোপকথন বেশ সহজ। আমরা কেবল সেখানে যেতে চাই, মজা করতে চাই, জটিল জিনিসগুলি নয় এবং সমস্ত গেমে আমাদের ১-০-০ দিতে চাই, তিনি বলেছিলেন।